আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? এইখানে আমি আজকে সিদ্ধ পুলি পিঠা বানাবো। এখানে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব 1 কাপ সুজি। একটু নেড়ে দিতে হবে, কারণ ঘুরে যাবে। জালের আঁচটা কমিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে চাউলের গুঁড়ি দিব আর নাড়ব। অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে। একটু শক্তই করব, কারণ পিঠা সিদ্ধপুলি পিঠা একটু ভাপে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ বাটি গুড়। যতটুকু পরিমাণে আমি গুড় নিয়েছিলাম ততটুকু পরিমাণে আমি নারিকেল নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 পিস দারচিনি, ভুল হয়ে গেছে, 2 পিস দারচিনি আর 3টা এলাচ থেতো করে দিয়েছি। এখন আমি ভালোভাবে নারিকেলটা গুড় দিয়ে একদম একটা পুর তৈরি করব, সেটা আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে আমার নারিকেলের পুরটা। এখন আমি চুলাটা অফ করে দিব। সবগুলো আমি এভাবে বানিয়ে নিব। একটু বড় করেই বানাবো। পুরটা একটু বেশি দিয়ে দিব, কারণ কিসের জন্যে? নারিকেলের পুর বেশি হলে টেস্ট বেশি লাগবে, সেই জন্য একটু বেশি করে দিবেন। এভাবে আমি বানিয়ে নিব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব। পানিটা আমার বলক উঠে গেছে, কারণ অনেক আগেই গরম দিয়ে রেখেছি। এখন আমি পিঠেগুলো দিয়ে দিব। বড় করেই করেছি, কারণ সময় কম, তার জন্যই বড় করে করেছি, সেটা আপনাদের দেখালাম। এভাবে আমার শাশুড়ি বানিয়েছে, শাশুড়ির কাছে শিখেছি। পিঠাগুলো আমি এভাবেই বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাপাবো। কিছু দিয়েছি ভাপাতে,
পিঠাটা বাপানো আমার শেষ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। চুলাটা অফ করে দিয়ে নিই। পিঠাগুলো ভালোই হয়েছে, কিন্তু একটা পিঠে উঠাতে ভেঙে গেছে, সেটা আপনারা দেখেছেন। আসলে কিভাবে যে ভাঙলো আমি বুঝতে পারলাম না। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট লাইক দুটোই করবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে টেক কেয়ার করবেন। আসসালামু আলাইকুম।